তোমরা আইছো আমার মার খুনের বিচার চাই, আমার মার খুন। তাকে নৃশংস নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই ব্যক্তি যে ব্যক্তিকে সে ভালোবাসতো। শরীয়তপুরের নড়িয়ার ঘড়িসার ইউনিয়নের তানজিলা আক্তার নামক এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উঠেছে হত্যা ও নির্যাতনের অভিযোগ। বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। অভিযোগে আরও বলা হয়, নির্যাতনের এক পর্যায়ে ওই গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে অনেক জনগণ জানে যে আমার বোনকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা আসলে নিজেদের আর শক্ত করে ধরে রাখতে পারছি না। আমাদের ছোট বোন আমাদের মাঝে আর নেই। তাকে নৃশংস নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই ব্যক্তি যে ব্যক্তিকে সে ভালোবাসতো। আমরা ইতিমধ্যে থানায় মামলা করেছি, আমরা প্রশাসনের সাহায্য চেয়েছি, আমরা মিডিয়ার সাহায্য চেয়েছি। আমরা এখন জনগণের সাহায্য চাই। আমরা চাই সবার সম্মিলিত সহযোগিতায় আমার বোনের হত্যার বিচার পেতে। আমরা চাই সবাই এগিয়ে আসুক, আমার বোনের হত্যার বিচার পেতে আমাদের সাহায্য করুক। তো যেভাবে হোক ওরা একটা শিপে গিয়ে তারপর বিয়ে করেছে। তো ওই মেয়েটাকে নাকি ও ছেলেটা মারতো, আর ছেলেটা ছিল ড্রাগ এডিক্টেড। তো যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে যতটুকু দেখেছি, তো এটা হচ্ছে, আমি মনে করি যে এটা একটা হত্যাকাণ্ড। তো আমি চাচ্ছি যে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা সঠিক তদন্ত করে, এটা মানে আইন অনুযায়ী এটা সঠিক বিচার হওয়া উচিত। এ ঘটনায় নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। আমার বোনের হত্যার বিচার চাই। আমি আমার এরিয়ার এমপি মহোদয়ের কাছে, শফিকুর রহমানের কাছে আমার এই বোনের হত্যার বিচার চাই। আমি পুরা বাংলাদেশের জনগণের কাছে এই হত্যার বিচার চাই। পুলিশ জানিয়েছে অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। বৃহস্পতিবার গড়িশা থানাধীন বাহিরকশিয়া এলাকায় একটি মেয়ে মারা গিয়েছে এমন সংবাদের ভিত্তিতে দ্রুত নড়িয়া থানা টিম ঘটনাস্থলে যায়। হাসপাতালে গিয়ে লাশ না পেয়ে বাড়িতে গিয়ে লাশ পাওয়া যায়। লাশের বিষয়ে সুরতাল করতল লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। মৃত্যুর সঠিক কারণ কি এ বিষয়ে আমরা অনুসন্ধান করছি। এই বিষয়ে মৃতের অভিভাবক থানায় এসে অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।